এ যেন গোদের ওপর বিস্ফোরা। দেশে ফের হু হু করে বাড়ছে করোনার দাপট। দেশে কি আবারও হবে লকডাউন? মোট আক্রান্তের সংখ্যা প্রায় 4,000। বাংলায় কত অ্যাক্টিভ কেস? বাড়ছে রীতিমতো উদ্বেগ। প্রস্তুতি শুরু হয়েই গেল, বিধি মেনে চলার পরামর্শ। তবে কি আক্রান্ত আটকাতে চলতি বছরে ফের লকডাউনের পথেই হাঁটবে সরকার? এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম পরবর্তী লেটেস্ট খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভারতে কোভিড-19 আক্রান্তের সংখ্যা বেড়ে 3,758 জনে দাঁড়িয়েছে। কেরালায় সর্বোচ্চ সংক্রমণ। 24 ঘন্টায় 360 জন নতুন সংক্রমণ এবং 2টি মৃত্যুর খবর পাওয়া গেছে। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট সহ অন্যান্য রাজ্যেও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ভারতে ক্রমশ আরও সক্রিয় হচ্ছে করোনা। কোভিড-19 আক্রান্তের সংখ্যা বেড়ে 3,758 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে কেরালায় সর্বোচ্চ 1,435টি। এরপরই রয়েছে মহারাষ্ট্র। 1 জুন রবিবার প্রকাশিত স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে 24 ঘন্টায় 360 জন নতুন সংক্রমণ রেকর্ড করা হয়েছে। একই সময়ে 2টি কোভিড-19 সম্পর্কিত মৃত্যুর খবরও পাওয়া গেছে। কেরালা এবং কর্ণাটকে 1 জন করে। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা কেরালায় 1,435 জন, মহারাষ্ট্রে 506 জন এবং দিল্লিতে মোট 483 জন। গুজরাটে মোট আক্রান্তের সংখ্যা 338 জন। কোভিড-19 আক্রান্তের খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে 82 জন নতুন কোভিড-19 আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে, যার ফলে বর্তমান তরঙ্গে সক্রিয় রোগীর সংখ্যা 287 জনে দাঁড়িয়েছে। পরীক্ষার ফলাফল নেগেটিভ আসার পর 6 জনকে ছাড় দেওয়া হয়েছে। রাজ্য স্বাস্থ্য বিভাগ এখনও আপডেট তথ্য প্রকাশ করেনি। অন্ধ্রপ্রদেশের করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত 30। তথ্য ও জনসংযোগ মন্ত্রী কে পার্থসারথী দেশব্যাপী কোভিড-19 আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি রেল স্টেশন, বাস স্ট্যান্ড এবং বিমানবন্দরের মতো জনসাধারণের জন্য জনসমাগম এড়িয়ে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন। সোমবার হরিয়ানায় গুরুগ্রামে 4টি নতুন কোভিড-19 আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে, যার ফলে চলমান সংক্রমণের সংখ্যা 28 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 12 জন বর্তমানে সক্রিয়।